ইরানের বুকে বড় ধরনের বিমান হামলা চালানোর নেপথ্যে ইরাকের বুকে এক গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল ইসরায়েল। আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করা এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে দাবি করা হয়, তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঠিক পূর্ব মুহূর্তে যুক্তরাজ্যের সবুজ সংকেত নিয়েই ইরাকের বিস্তীর্ণ মরুভূমিতে এ গোপন আস্তানা তৈরি করা হয়েছিল। মূলত ইসরায়েলি স্পেশাল ফোর্সের অবস্থান এবং যুদ্ধ বিমানের জ্বালানি রসদ সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এই স্ট্র্যাটেজিক স্পেস। বিমান হামলায় কোনো ইসরায়েলি পাইলট বিপদে পড়লে তাদের দ্রুত উদ্ধারে নিয়োজিত ছিল একটি বিশেষ কমান্ডো দল। তবে এই গোপন মিশনটি খুব বেশি দিন আড়ালে থাকতে পারেনি। গত মার্চ মাসের শুরুর দিকে ইরাকি নিরাপত্তা বাহিনী আকস্মিকভাবে এই ঘটনাটির খুব কাছাকাছি পৌঁছে যায় এবং এর অবস্থান প্রায় শনাক্ত করে ফেলে। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এবং ইরাকি সেনাদের পিছু হটাতে ইসরায়েলি বাহিনী তৎক্ষণাৎ ওই গোপন ডেরা থেকে বিমান হামলা চালায়। এই বিষয়ে ইরাকের কারবালা অঞ্চলের অপারেশন কমান্ডার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে নিশ্চিত করেছেন যে গত মার্চে নাজফ মরুভূমিতে ইসরায়েলি সেনাদের একটি বিশেষ দলের উপস্থিতি ধরা পড়েছিল, যদিও তারা সেখানে ৪৮ ঘন্টার বেশি অবস্থান করেনি। এই গোপন ঘাঁটির খবরটি সামনে আসার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বাগদাদের অবস্থান চরম সংকটের মুখে পড়েছে। একদিকে ওয়াশিংটন আর অন্যদিকে তেহরান, এই দুই পরাশক্তির চরম রেষারেষির মাঝখানে পড়ে ইরাক, আজ এক মারাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক খাদের কিনারায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে নিজেদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশের মাটিতে এমন গোপন ইসরায়েলি ঘাঁটির সন্ধান পাওয়া বাগদাদ প্রশাসনের জন্য এখন এক কঠিন ও মর্যাদাকর চ্যালেঞ্জ। ইরাকের মরুভূমিতে গড়ে ওঠা স্পর্শকাতর সামরিক আস্তানা নিয়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান রেডিও এর আগে এক প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছিল যে ইরাকি মরুভূমিতে তেল আবিবের এই গোপন সামরিক উপস্থিতির বিষয়টি মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের কাছে আগে থেকেই স্পষ্ট ছিল।